হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের ওয়ার্ড অর্থাৎ হালিশহরের 10 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন বীজপুরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুবোধ অধিকারী। এই নির্বাচনী প্রচার ছিল চোখে পড়ার মতো। অগণিত সাধারণ মানুষ সুবোধ অধিকারীকে মালা এবং ফুল দিয়ে সংবর্ধনা জানান। এদিন মাঠে গিয়ে স্থানীয় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় সুবোধ অধিকারীকে। এই নির্বাচনী প্রচার পর্বে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের কাউন্সিলর তথা হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ হালিশহরের অন্যান্য ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতাগণ। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন সুবোধ অধিকারী শোনাবো। আমি সবসময় একটা কথা বলি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে তিনি বাংলার আপামর মানুষের যে সাধারণ মানুষের যে তিনি জনমুখী প্রকল্প করেছেন, সেই জনমুখী প্রকল্পে আমরা জনপ্রতিনিধি যারা কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ, আমরা মানুষের দুয়ারে দুয়ারে সেই সব প্রকল্পগুলো পৌঁছাতে পেরেছি পৌরসভার মাধ্যমে। তারপরে রাস্তাঘাট ডেভেলপমেন্ট, নিকাশি ব্যবস্থা, লাইট আপনারা দেখছেন, জলের ব্যবস্থা, এই যে মানুষের বেসিক যে জিনিস দরকার সেটা সম্পূর্ণ। আর সঙ্গে সঙ্গে সরকারি প্রকল্পের মধ্যে আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, হেলথ কার্ড, স্বাস্থ্যসাথী, এই বিভিন্ন প্রকল্প সব ওভারঅল মিলিয়ে 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে থাকা, তারই প্রতিস্ফুটিত হয়ে মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদের জন্য এগিয়ে এসছে। তারপরে বিজেপির বি টিম, ইলেকশন কমিশন যেভাবে এশিয়ারের নাম করে মানুষের গণতন্ত্র, ভোটার অধিকার হরণ করার যে চেষ্টা বা করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লড়াই বাংলার মানুষের দিয়েছেন, কেন ভারতবর্ষের মানুষের তিনি লড়াই দিয়েছেন। তার একটা প্রতিশ্রুতি কি আজকে অশুভ শক্তিকে এটা বিদায় করবেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য 250টার বেশি সিট দিয়ে মুখ্যমন্ত্রী করবেন। হালিশহরের কার্যত 10 নম্বর ওয়ার্ডে দেখা গেল যে মানে একটা বিজয় মিছিল রূপ নিয়েছে, কী বলবেন? এটা 10 নম্বরের মানুষ, বিশেষ করে এই 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর শুভঙ্কর ঘোষ, হালিশহর পৌরসভার চেয়ারম্যান, তাতে নিবিড় সম্পর্ক মানুষের সঙ্গে রয়েছে। ঘরের ছেলে, পাড়ার ছেলে হিসাবে যে কাজটা করেছে তারই প্রতিফলন আপনারা দেখছেন। আমি বারবার বলছি, জনপ্রতিনিধি যারাই আছে মানুষের সাথে কাজ করে 24 ঘন্টায়, তার হোমওয়ার্ক প্রত্যেকটা মানুষের সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে তার সম্পর্ক, রিলেশন। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কাজের আবেগকে নিয়ে বেরিয়ে আশীর্বাদ করতেন। মাঠে গিয়ে ছক্কা মারলেন, বিভিন্ন মাঠে ঘুরলেন এবং কার্যত কাকে ছক্কা মেরে বাইরে পাঠালেন? খেলা হয়েছে ছক্কা, আমি এমনি মারি। আগে টি20 খেলা ছিল না, টি20 খেলার এই আইপিএল থাকলে নিশ্চয়ই আমরা আর আইপিএলে আমাদের দেখতেন। আমরা যেই ধরনের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম, এরিজান্সের হয়ে আমি সিএবির আমি লাইভ মেম্বার ক্রিকেটের আমি একটা প্লেয়ার ছিলাম এক সময়। তো খেলাটা আমার শখ, স্পোর্টস হচ্ছে, স্পোর্টস লাভার আমরা। সাথে সাথে আমাদের মাননীয় সংসদ পার্থভূমি, আপনি জানেন, এক মানে সংসদের পর তার একটা বিশেষ নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, তার একটা পরিচিত আছে সাংস্কৃতিক, সেসবও চলছে। ওভারঅল মিলিয়ে আমরা আমাদের বাংলার সাংস্কৃতিক খেলাধুলা নিয়ে আমরা মানুষের সাথে ডেভেলপমেন্ট নিয়ে রয়েছি। তো 15টা রাজ্যে তারা ডবল ইঞ্জিন সরকার আছে, এখানে এসে বলছে 3000 টাকা করে মায়ের বোনদের দেবে। 15টা স্টেটে যখন রয়েছে তো সেখানে তো মা বোন রয়েছে, সেখানে 3000 কি দিয়েছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে জুমলাবাজি। বাংলার মানুষ জানে, বাংলার মা বোনেরা জানে কি 15 লক্ষ টাকা যারা অ্যাকাউন্টে টাকা দিয়েছে তাদের সেই টাকাই খরচা করতে পারছে না।
তো বাস ভাড়া কোথা থেকে দেবে ওরা? 10 নম্বর ওয়ার্ডের এই বিপুল জনজোয়ারে কি বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি বিতাড়িত হচ্ছে? বিজেপি আমাদের বাংলা থেকে তো বিতাড়িত হয়ে রয়েছে, শুধু সময় অপেক্ষা। আর এরপরে দেখবেন ভারতবর্ষ থেকে বিতাড়িত হবে। কিন্তু কালকে বীজপুরের রাজপথে ওরা মশাল মিছিল করলো আর বললো যে কে কোথায় মিছিল করবে তার গণতন্ত্রের অধিকার। আমাদের কি কাজ? আমরা 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, আমরা যে মানে পৌরসভার মারফতে যে উন্নয়ন করেছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষ আশীর্বাদ করছে। মানুষ জানে দিনের শেষে রাতের শেষে আসবে যাবে অনেক নেতা, বাইরের নির্বাচন এসছে, অনেক বড় বড় কথা বলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ পাশে থাকবে না। আজকে ভীমরাও আম্বেদকরের জন্মদিন এবং সেই ক্ষেত্রে সংবিধান কতটা আমাদের ক্ষেত্রে এখনও জোরালোভাবে রয়েছে? ভীষণভাবে রয়েছে, জোরালোভাবে। আপনারা দেখেছেন সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়িৎ পার 9 মাস যে জেল খেটেছে, সে বারবার বলছে সংসদে আম্বেদকর আম্বেদকর আম্বেদকরের কথা না তুলে মন্দিরে গেলে বেশি ভালো। যেসব সাংবিধানিক কথা বলছে, আম্বেদকরের বদনাম করছে, দ্বিচারিতা করছে। অন্যদিকে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে মালা পরাচ্ছে, আর গান্ধীজির চশমা নিয়ে তারা স্বচ্ছ ভারত অভিযান করছে। এই যে দ্বিচারিতা বাংলার মানুষ ধরে নিয়েছে, এসআইআর নাম করে মানুষের গণতন্ত্র ভোটার অধিকার হরণ করা, এটা আপনারা দেখবেন। বাংলা প্রথম ধরেছে তো সেটা বুঝিয়ে দেবে। আগামীকাল দেখবেন, আগামী দিনে 4 মেতে দেখবেন কি 250টা বেশি সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের মুখ্যমন্ত্রী। সাথে সাথে এই বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখাবে। আর বাংলার সারা রাজ্যদের ভারতবর্ষের সারা রাজ্য এই বাংলার দিকে নজর রেখেছে। 29-এ এরা অশুভ শক্তি বিদায় নেবে। এসআইআরের ট্রাইব্যুনালে যাদের নাম নেই তারা আদৌ কি ভোট দিতে পারবে? সেটা জর্জের সুপ্রিম কোর্ট মহামান্য তাদের অধীনে রয়েছে, এটা আমি তো এই মুহূর্তে করতে পারবো না। কিন্তু মানুষকে যে হেনস্থা করছে সে আগামী দিনে মানুষ বুঝিয়ে দেবে। সব কথাগুলো বলছে, আমার এসব জানা নেই। এই কোথায় জুয়াস চলছে, সাট্টা চলছে, মদ চলছে, এটা প্রশাসনিকের কাজ, পুলিশের কাজ। তো পুলিশ সেটা কমপ্লেন করলে পুলিশ নিশ্চয়ই সেসব জায়গা বন্ধ করবে। এগুলো মানে বাজে বুঝে কথা বলে লাভ নেই। প্রশাসনকে জানাক, প্রশাসন সে ব্যবস্থা নেবে। আমি নিশ্চিত আমার কাছে সেরকম কমপ্লেন আসলে আমি যেখানে এসছে আমি প্রশাসনকে দিয়েছি, সে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমাদের ওভারঅল কাজ এইসব প্রশাসনিক কাজ। আমাদের জনপ্রতিনিধি কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের কাছে থাকা, মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া সেই কাজটা করা। আমরা অযথা কারোর বিতর্কিত জড়াই না। আজকে কেন্দ্রে যে প্রধানমন্ত্রী 2014 থেকে নিয়ে আজকে 12 বছর তারা ক্ষমতা রয়েছে, বলছে 2 কোটি করে চাকরি দেবে। কাচ্চাপাড়া এটা কোশ্চেন করবেন, কাচ্চাপাড়ার এই যে রেল কারখানায় প্রায় 12,000 ভ্যাকেন্সি আছে, শূন্য পদ কেন ভ্যাকেন্সি করলো না কেন্দ্র সরকার? এটা বলবেন। কোচ ফ্যাক্টরি হলে এই অঞ্চলের মানুষের অনেক ডেভেলপমেন্ট হতো, তার কেন্দ্র সরকার কেন কোচ ফ্যাক্টরিটা করলো না বাংলার মানুষের জন্য? এইসব কথায় তারা আসবে না। তাদের কথা হচ্ছে শুধু অপপ্রচার আর কুৎসা করা, আর আমাদের কাজ হচ্ছে মানুষের ডেভেলপ করা। ব্যস্ততম জীবনে আপনার কিছু সময় স্বাদে ভরিয়ে দিতে এসে গেছে ক্যাফে লা। এখানে মুখরোচক পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, পাস্তা ও মোমো, এছাড়াও পাবেন মকটেল, মিল্কশেক এবং আরো অনেক কিছু। তাই নিতে চা, কফি ও স্ন্যাক্সের আনন্দ। ক্যাফে লা সবার পছন্দ। ক্যাফে লা এখন কল্যাণীর পর এবার বাঁশবেড়িয়াতেও। আমাদের ঠিকানা B9/83 নিয়ার 1 নম্বর মার্কেট, কল্যাণী, এবং বড়পাড়া মোড় নিয়ার লিটল ফ্লাওয়ার স্কুল, বাঁশবেড়িয়া, হুগলি। সকাল 10টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকছে ক্যাফে লা। বিশদ জানতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে।